মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে আপনি দৈনিক 1,000 টাকা, অর্থাৎ মাসে যদি 30 দিন করতে পারেন 30,000 টাকা, মাসে 20 দিন করতে পারলে 20,000, 25 দিন করতে পারলে 25,000। 10,000 টাকায় ব্যবসা, তাও আবার মাসে 30,000 টাকা। দৈনিক গড়ে 1,000 টাকা আয় করতে পারবেন। হ্যাঁ, আপনি আয় করতে পারবেন। আপনাকে আমি চোখে আঙ্গুল এবং প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে আয় করবেন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনার লজ্জাকে দূর করতে পারেন তাহলে আপনি এই ব্যবসা করতে পারবেন। এই ব্যবসায় আপনার কোনো জমি ভাড়া দিতে হবে না, আপনার কোনো ভ্যান ট্যান কিচ্ছু কিনতে পারবেন না, ডাইরেক্ট আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। আর একটা কথা বলবো, যারা লজ্জা পান বা যারা উচ্চ শ্রেণীর, যারা ভালো আছেন, তারা দয়া করে এই ভিডিওটি দেখেন না। এই ভিডিওটি শুধুমাত্র যারা কিছু করতে পারতেছে না, একদম করতে পারতেছে না, তাদের জন্য। আর 10,000 টাকায় ব্যবসা কেমনে হয় ভাই? 10,000 টাকা তো এক সপ্তাহ বাজার করলেই শেষ হয়ে যায়। 10,000 টাকা তো কোথাও ভালো জায়গায় কক্সবাজার ঘুরতে গেলেই তো একদিনের খরচ না। কিন্তু আমি এই 10,000 টাকা আপনাকে ব্যবসায়িক আইডিয়া দেব। মানুষ ইচ্ছা থাকলে জিরো থেকে হিরো হওয়া সম্ভব, সেটা এই ভিডিওতে প্রমাণ করে দিব। সেটা হলে গিয়ে আপনারা একটু খেয়াল করেন যে ওরা দুইজন মাদ্রাসার ছাত্র ফুটপাতে করে প্যান্ট বিক্রি করছে আর গেঞ্জি বিক্রি করছে। আর এই প্যান্ট গেঞ্জি গুলো গাইডের মালামাল। গাইডের মালামাল বুঝেন? অর্থাৎ বাহির থেকে যে পুরাতন গেঞ্জি প্যান্ট গুলো আসে সেগুলো ওরা ক্রয় করে বিক্রি করে, অর্থাৎ একটা লট কিনে ওরা ফুটপাতে বিক্রি করতেছে। এবং সেখানে শুধুমাত্র একটি পেপার লেসে, পেপারের উপরে গেঞ্জি এবং প্যান্ট গুলো রেখে ওরা কিন্তু বিক্রি করতেছে। ওরা দুইজন মাদ্রাসার ছাত্র হওয়া সত্ত্বেও পার্ট টাইম এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের জীবিকা নির্বাহ করছে। হয়তোবা আপনারা চাইলে এই ধরনের ব্যবসায়ী আপনারা ঢাকার আনাচে কোনাচে দেখবেন, এবং বিভিন্ন জেলা শহর বলেন, উপজেলা শহর বলেন, সব জায়গায় কিন্তু এখন এই ফুটপাতের ব্যবসাগুলো কিন্তু জনপ্রিয়তা হচ্ছে বা পাচ্ছে। ঠিক আছে। আর এখানে হয়তোবা যদি আপনার ভালো বেচা কিনা হয়, সেখানে যদি 100 টাকা জমি ভাড়া দিতে হয় বা সেই স্থানের 50 টাকা চায় সার্ভিস চার্জ, সেটা দিবেন আমাদের দেশের নিয়ম অনুযায়ী, সেটা আর নাই বলি। তবে এই মালগুলা কোথায় পাবেন? এই মালগুলো আপনারা গুলিস্তান, তারপর হইলে গিয়া ইমামগঞ্জ, কিরানীগঞ্জ, সদরঘাট, এইসব এলাকায় গাইড হিসাবে, মানে আপনার 100 পিসের 200 পিসের গাইড হিসাবে বিক্রি হয়, যেটা লট বলে। এক কথা, আপনি বেছে মাল আনতে পারবেন না। আপনাকে এভারেজ একটি মাল মনে করেন 10,000 টাকা আপনি কিনে আনবেন, 10,000 টাকা পড়ে না, ওখানে 6,000 7,000 টাকা আপনি গাইড দেখে আনতে পারবেন যে এই গাইডের মধ্যে প্যান্ট আছে, এই গাইডের মধ্যে আপনার গেঞ্জি আছে। এগুলো দেখে শুনে যদি আপনি নিয়ে এসে তারপর যদি আপনি আপনার এলাকায় বা আপনি যেখানে থাকেন তার আশেপাশে যদি একটি এরকম পেপার লেসে যদি ব্যবসাটা পরিচালনা করতে পারেন, আপনি দৈনিক 1,000 টাকা আয় করা কি সম্ভব না? আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ব্যবসার আইডিয়াটিকে আমি যুক্তিসঙ্গত না অযৌক্তিক দিছি, বলবেন ভাই, প্লিজ ভাই।